ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم সকলে আমার সঙ্গে জবান খুলে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ يوم يكون الناس كالفراش المبثوث وقال النبي صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم زبان كل أكشن يتجاوز برون بلاغ العلا بكماله كشف الدجى সবাই উচ্চ আওয়াজে পড়েন একসঙ্গে হাসনাত জামিয়া সাল্লু আলাইহি ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় সবাই পড়েন আমিন ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার অগরহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় বলাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা আপনারা পড়েন না কেন হাসনাতে জামিয়া সাল্লু আলাইহি এরা পড়ে না কেন আপনারা মানে এইদিকে তো আওয়াজ মাহফিল তো কম হয় না এদিকে কালিমাজানি হয় এই যে উত্তর দক্ষিণের সব মাদ্রাসাগুলোতে হয় আপনারা এগুলো শিখছেন তো কিন্তু আপনারা পড়েন না কেন এগুলো পড়লে কি গুনাহ হয় আচ্ছা মানে এই অনেকক্ষণ ধরে বসে আছেন হিবিজিবি হয়ে গেছে নাকি শরীর একেবারে মনে হয় এই থোর দেহ হয়ে গেছে সবাই একটু দয়া করে আগানতে দেখি একটু নাড়াচাড়া দেন আগান ভাই একটু জিকির করুন লা ইলাহা আর একটু আগান মাইকম্যান ভাই একটু রিভার্ব দাও হচ্ছে না মন মতো হচ্ছে না লা ইলাহা লা ইলাহা সবাই আগান ভাই একটু আগান সামনে আগান
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা জোরে লা ইলাহা ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি কালিমা লা ইলাহা সবাই উচ্চ আওয়াজ দেন লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বানোয়াবা দক্ষিণপাড়া জামে মসজিদের উদ্যোগে আজকের পবিত্র ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি সহ উলামায়ে কেরাম, বিশেষ অতিথিবৃন্দ সহ যারা এখানকার আজকের আয়োজন কমিটি, সকলকে জ্ঞাপন করছি ইসলামিক সম্ভাষণ। সেই সাথে পর্দার অন্তরালে আমার মা বোনেরা সকলকে মোবারকবাদ জ্ঞাপন করছি অন্তরস্থল থেকে। সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্নের জবাব দেন সম্মানিত ভাইরা। আমরা এখানে বসে থাকবো যতক্ষণ, গুনগান গাইব একজনের, জোরে বলেন তিনি কে? আল্লাহ। একটু উচ্চ আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। আমাদের যে জবান দান করেছেন তিনি কে? আল্লাহ। এই জবান দিয়ে একজনের গুনগান গাইব তিনি কে? আল্লাহ। এখান থেকে আবার বাড়িতে যাব, বাড়িতে যখন যাব ঘুমাবো একজনের নাম নিয়ে, চিল্লা বলেন তিনি কে? আল্লাহ। এই অঞ্চলে অনেক মানুষ আছে, ঘনবসতি এলাকা, এরপরেও কয়েকজন মানুষ আপনারা অনেক ভাগ্যবান। কিন্তু এই যে আমাদেরকে যিনি ভালোবেসে মহব্বত করে একটি জান্নাতের বাগানে, এটি শুধুমাত্র নট অনলি সিম্পল প্লেস, নট অনলি এ ফিল্ড, এটা শুধুমাত্র মাঠ নয়, বাট অলসো গার্ডেন অফ প্যারাডাইস, এটি এখন জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন। তো জান্নাতের বাগানে পার্লামেন্ট আপনারা চিনেন? বাংলাদেশের পার্লামেন্টে আপনি চাইলে যেতে পারবেন না? পারবেন? কথা বলেন, আপনি চাইলে যেতে পারবেন না? আমিও না। কোনো চেয়ারম্যান যেতে পারে না, মেম্বার যেতে পারে না। শুধুমাত্র যারা সেখানকার আইডেন্টিটি অর্জন করে, যারা সংসদে চলে যায়, তারাই কেবলমাত্র সংসদ ভবনে যায়, অর্থাৎ পার্লামেন্ট অফ মেম্বার বা মেম্বার অফ পার্লামেন্ট যেটাই বলেন, সেখানে তারা চলে যায়। তাদের অগ্রাধিকার আছে, তাদের সেখানে পরিচয় আছে, পারমিশন কার্ড আছে। কিন্তু আপনি চাইলে যেতে পারবেন না। কিন্তু এই মাহফিলে আপনি মন চাইলে আসতে পারবেন না। এখানে আল্লাহ তাদেরকেই নিয়ে আসেন যারা কেবলমাত্র আল্লাহর প্রেম ভালোবাসায় মুগ্ধ হয়, রাসূলের প্রেমিক হয়, দয়ার নবীর অনুসারী হয়, অনুকরণ করে, যাদের মধ্যে নবীর মোহাব্বত আছে, হেদায়েতের বাণী যাদের মধ্যে আছে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবলমাত্র শুধুমাত্র এই জান্নাতের বাগানে প্রবেশ করার তৌফিক দান করেন। আমরা সেই সৌভাগ্যবান। সুবহানাল্লাহ পড়বেন না ভাই? আমরা সেই ভাগ্যবান। আমাদেরকে আল্লাহ পাক হাজার মানুষ থাকতে, হাজার হাজার এখানে আল্লাহর বান্দা বান্দি থাকতে
আমরা কয়েকজন এখানে আসতে পেরে খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেম ভালোবাসায় আমরা এখানে আসলাম, ওই আল্লাহ আমাদেরকে অনেক বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। আপনি আপনার সন্তানকে ভালোবাসেন না? আপনার সন্তান, প্রত্যেক সন্তান তার মা এবং বাবাকে ভালোবাসে। আমরা সবাই আমাদের বাবাকে ভালোবাসি, বাবারা সন্তানদেরকে ভালোবাসে। এই ভালোবাসাটা কিসের ভালোবাসা জানেন? বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ লেখেন, ইন্নাল মুহাব্বাতা তাতাআল্লাকু ফিদ্দাম। মানুষের যে রক্ত আছে, রক্তের সম্পর্কের কারণে সন্তান বাবাকে, বাবা সন্তানকে ভালোবাসে। সুবহানাল্লাহ পড়বেন না? শুধু তাই নয়, স্ত্রী স্বামীকে, স্বামী স্ত্রীকে মুহাব্বত করে, ভালোবাসে। এরা কেন? আল মুহাব্বাতু হিয়া তাতাআল্লাকু মিনাশ শাহওয়া। তাদের যৌবিক চাহিদা আছে, এজন্য তারা একে অপরকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। বদরুদ্দিন আইনি বলেন, বিভিন্ন মুফাসসিরিনে কেরাম, তাফসীর ইবনে কাসির এসেছে, স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে, সন্তান মা বাবাকে ভালোবাসে, মা বাবা সন্তানকে ভালোবাসে। এটা কোনো না কোনো পৃথিবীর স্বার্থ আছে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ভালোবাসে, কোনো স্বার্থ নয়। মুফাসসির লেখেন, আল মুহাব্বাতু হিয়া তাতাআল্লাকু মিনার রুবুবিয়্যাতি ওয়াল উলুহিয়্যা। বান্দাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন যে কারণে ভালোবাসে সেটা হলো দ্বীন ইলাহি, কালেমা পড়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ পড়েন, জিকির করেন লা ইলাহা। আপনারা যারা দাঁড়িয়ে আছেন আপনারা বসেন, আর আপনারা পারলে একটু আগায় বসলে ভালো হয়। এদিকে প্রচুর জায়গা আছে, এদিকে একটু ঢুকলে বেশি ভালো হয়। কেমন যেন তেরা হয়ে রয়েছেন আপনারা। জিকির করেন লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, ও লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু। সম্মানিত ভাইয়েরা, এখানে আমরা বসে আছি, এখানে বসে থেকে আমাদের কেমন লাগছে আমি জানি না, কিন্তু আল্লাহ পাক এত বেশি ভালোবাসেন। আমি বুখারী থেকে শুরু থেকে কিছু কয়েকটা কথা বলছি। আমি আমার তাফসিরে ঢোকার আগেই আমি আপনারা এখানে বসে থাকলে কি লাভ, কি ফায়দা, কি ভালোবাসা আল্লাহ দান করেন, আমি কিছু বলছি সূচনা লগ্নে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমরা যতক্ষণ বসে থাকবো ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পরিমাণ রহমত দিবেন আপনি কল্পনা করতে পারবেন না। ক্যান ইউ ইমাজিন দ্যাট? এটি বিশাল কিছু, একটু ভাবেন। ক্বাবলা ইনকিতাইল হাফলা, এই মাহফিল ভঙ্গের আগে কিছুক্ষণ পরে আমরা এখান থেকে উঠে বাড়িতে চলে যাব, কিন্তু এটা ভেঙে যাওয়ার আগে, আমরা বাড়িতে পৌঁছার আগে একদল ফেরেশতারা আল্লাহর দরবারে পৌঁছায়। সুবহানাল্লাহ পড়বেন না? রব্বুল আলামিনের দরবারে যখন পৌঁছায়, আল্লাহর কাছে ফেরেশতারা বলে ইয়াহমাদুনাকা ওয়া ইউসাব্বিহুনাকা ওয়া ইয়াজকুরুনাক। ও আল্লাহ, বানোয়াবহ দক্ষিণ পাড়ার মসজিদের উদ্যোগে যে মাহফিল হয়েছিল, ওই মাহফিলের এলাকার কিছু কিছু বান্দা বান্দিরা প্যান্ডেলের মধ্যে বসে গিয়েছিল। আল্লাহ বলবেন তারা কেন বসে গিয়েছিল, আমাকে তোমরা জবাব দাও। ফেরেশতারা ডাক দিয়ে বলবে আল্লাহ, ইয়াহমাদুনাকা ওয়া ইউসাব্বিহুনাকা ওয়া ইয়াযকুরুনাকা। তোমার ওই বান্দারা ইয়াহমাদুনাক, তোমার হাম তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া ইউসাব্বিহুনাকা, তোমার তাসবিহ জপতেছে। ওয়া ইয়াযকুরুনাকা, তোমার জিকির করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা বলো বলো, রাতের বিছানা হারাম করে দিয়ে শীতের রাত্রিতে আমার বান্দা বান্দিরা কেন কেন আমার তেলাওয়াত শুনে হাম পরে জিকির করে।
ফেরেশতারা ডেকে ডেকে বলে, আল্লাহ তোমার এই বান্দারা একটা কারণে তোমার জিকির করে, তোমার নাম পড়ে, ইয়াতলুবুনাল জান্নাহ, তোমার এই বান্দারা তোমার দরবারে তোমার সুন্দর জান্নাত চায়। আল্লাহু আকবার। আল্লাহ পাক প্রশ্ন করবেন, হাল রাউহা, আমার বান্দা বান্দিরা আমার জান্নাত চায়, কিন্তু তারা কি আমার জান্নাত দেখেছে নাকি? সুবহানাল্লাহ বলবেন না? আপনারা বলেন, আমরা কি জান্নাত দেখেছি? কেউ জান্নাত দেখেছেন? এরপরে আল্লাহ পাক বলবেন, হাল রাউহা, তারা কি আমার জান্নাত দেখে নাই, তো চায় কিভাবে? ফেরেশতারা বলে, তোমার জান্নাত দেখে নাই, দেখে নাই। যদি তোমার এই বান্দা বান্দিরা তোমার সৌন্দর্যমণ্ডিত জান্নাত খানা দেখতো, দুনিয়ার জমিনটা ভুলে যেত, তারা শুধুমাত্র দিবারাত্রি ফর 24 আওয়ার শুধুমাত্র তোমার ইবাদতের মধ্যে মশগুল হয়ে যেত। সুবহানাল্লাহ পড়েন। এবার আল্লাহ পাক এক্সট্রা একটা কোশ্চেন করেন, ও আমার ফেরেশতারা জবাব দাও, মিন আইয়ি শাইইন ইয়াতাআওয়াদুন, আমার এই বান্দা বান্দিরা আমার কাছে কি থেকে বাঁচতে চায়? ফেরেশতারা জবাব দেয়, ইয়াতাআওয়াদুনান নার, তোমার এই বান্দা বান্দিরা তোমার কাছে অগ্নিকুণ্ডার জাহান্নাম, ভয়াবহ জাহান্নাম থেকে তারা বাঁচতে চায়। আল্লাহু আকবার। আমরা কি জাহান্নাম থেকে বাঁচতে চাই কি চাই না? সবাই বলেন, উচ্চ আওয়াজে বলেন। আমরা এখানে আরেকটা আওয়াজ আমি বের করবো আপনাকে, যেইখানে শ্রোতা নীরবে থাকে ওইখানে বয়ান হয়ই না, কোনো বক্তা ওয়াজ করতে পারে না, কারণ আপনারা ঘুমান যদি। আর গরুস্থানে ওয়াজ করা আপনাকে মাঝে ওয়াজ করার পার্থক্য কি? কারণ গরুস্থানে সুবহানাল্লাহ বলতে বলে কেউ বলবে না। সুতরাং আমরা গরুস্থানের মানুষ নই, আমরা আল্লাহওয়ালা তাকওয়াবান ইমানদার। এখান থেকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে ওয়াজ শুনে ওয়াজ বুঝে মাথার মধ্যে নিয়ে আমল করে নিষ্পাপ হয়ে বাড়িতে যেতে চাই। রাজি আছেন কে কে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করুন, পড়েন আমিন। ফেরেশতারা ডেকে ডেকে বলে, আল্লাহ ইয়াতাআওয়াদুনান নার, তোমার এই বান্দা বান্দিরা জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ বলেন, হাল রাউহা, তারা কি জাহান্নাম দেখছে নাকি? ফেরেশতারা বলেন, নো, নেভার, কখনো দেখে নাই। তোমার এই বান্দা বান্দিরা জাহান্নাম দেখে নাই। কিন্তু যদি জাহান্নাম দেখতো, এর যে কি ভয়াবহ আগুন, কিভাবে জ্বলে, মানুষকে কিভাবে পুড়ে মারে, যদি দেখতো, আযাব যদি ভয়াবহ স্বচক্ষে তারা দেখতে পাইতো, দুনিয়ার জমিন সব কিছু ভুলে যেত, উন্মাদ হয়ে যেত। দিবারাত্রি শুধুমাত্র তোমাকে কিভাবে পাওয়া যায়, কিভাবে রাজি করা যায়, কিভাবে খুশি করা যায়, সেইভাবে তারা দুনিয়ার জীবন যাপন করা শুরু করতো। সুবহানাল্লাহ বলবেন না? এবার আল্লাহ পাক পক্ষান্তরে বলে, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থেকো যারা আরামের বিছানাকে হারাম করে দিয়ে রাতের বেলা শীতের মধ্যে আমার দিন শুনে আমার রাসূলের হাদিস শ্রবণ করে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দির জন্য মনে রেখো জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দিলাম, আর জান্নাতের দরজাগুলোকে আমার বান্দা বান্দির জন্য মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? এখন আপনারা বলেন খুশি না বেজার? খুশি। আরেকটু জোরে বলেন খুশি। এই জন্য আল্লাহ বলেন, ও বান্দা, শুধু তাই নয়, তোমাদেরকে আমি কত ভালোবাসি তোমরা তো জানো না, এত বেশি পরিমাণ তোমাকে ভালোবাসি রে গোলাম। ভালোবেসে তোমাকে ঘোষণা করলাম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন্নাস, ও আমার গোলাম, আমি তোমাকে শ্রেষ্ঠ বানাইলাম। দুনিয়ার জমিনে তুমি শ্রেষ্ঠ,
মতো শ্রেষ্ঠ আমি অন্য কোনো গোলামদেরকে বানাই নাই। আদম নবীর উম্মত ছিল, তাকে আমি শ্রেষ্ঠ বলি নাই। মুসা নবীর উম্মত ছিল, ঈসার উম্মত ছিল। আদম থেকে ঈসা পর্যন্ত লক্ষাধিক নবী এবং পয়গম্বর ছিল, কোন উম্মতকে আমি শ্রেষ্ঠ উম্মত বলি নাই। কেবলমাত্র তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কুনতুম খায়রা উম্মাহ, দুনিয়া জমিনে শ্রেষ্ঠ উম্মত ঘোষণা দিয়েছি। আল্লাহু আকবার। ইউ আর দ্য বেস্ট ও মাই উম্মাহ, ও মাই সার্ভেন্ট। পৃথিবীর বুকে তোমরাই কেবলমাত্র শ্রেষ্ঠ। তোমাদের মতো শ্রেষ্ঠ পৃথিবীতে ইতিপূর্বে আমি কাউকে বানাই নাই। সুবহানাল্লাহ পড়বেন না ভাই? ভাইয়ের আমার, আপনারা জানেন তাওরাত, জাবুর, ইনজিল এতগুলো কিতাব গেছে, সহিফা গেছে অনেকগুলা। কাউকে 10টা, কাউকে 15টা, কাউকে 20টা সহিফা নাজিল করে দেওয়া হয়েছে, কিন্তু কাউকে উল্লেখ করা হয় না ইউ আর দ্য বেস্ট উম্মাহ, তোমরা জাতির শ্রেষ্ঠ কর্ণধার। কিন্তু আল্লাহ কোরআনে আমাদেরকে ইন্ডিকেট করে বলেন কুনতুম খায়রা উম্মাহ। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ বলেন তোমাকে আমি শ্রেষ্ঠ উম্মত বানাই নাই, মনে রেখো তোমাকে ভালোবেসে মোহাব্বত করে ও গোলাম আমি ঘোষণা করে দিয়েছি, এই দুনিয়ার জমিনে আমি তোমাকে অন্য কোনো নবীর উম্মত বানাই নাই। তোমার দিনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র ইসলাম হিসেবে ঘোষণা করে দিয়েছি। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলেন ইসলাম। আরেকটু জোরে বলেন। আল্লাহ বলেন তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই ধর্ম দিলাম, যেই দিন দিলাম, এই দিনটা হলো একমাত্র দীনুন নসিহা, দীনুল ইসলাম। যেই দিনটা এমন একটা দিন, একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত ধর্ম, যেই ধর্মের নাম হলো ইসলাম। আল্লাহু আকবার। তাহলে আপনারা একটু আমার বয়ানটা বুঝবেন, আপনারা শুধু শুনেন আর চলে যান, এমনটা যেন না হয়। পিছনে যারা আসবে তারা বসবে, আমরা এদিক সেদিক তাকাবো না। মনে রাখেন, আমরা ওয়াজ শুনি আর চলে যাই, এমনটা যেন না হয়। আমরা কিছু নিয়ে যাবো আজকে। 1 নাম্বার আমি বলেছিলাম এখানে আসলে আমাদের গুনাহ মাফ করেন কে? আল্লাহ। সবাই বলেন কে? তাহলে আমাদের গুনাহ ধরেন মাফ হয়ে গেছে। ফর এক্সাম্পল, এখন আর গুনাহ নাই, এখন আমরা কিছু এলেম শিখবো। এটা শিখছি 1 নাম্বার, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন। মহব্বত করার কারণে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। তাহলে আমরা শ্রেষ্ঠ উম্মাহ। 1 নাম্বার কি উম্মাহ? সবাই বলেন শ্রেষ্ঠ উম্মাহ। লাস্টে আমি কিন্তু প্রশ্ন করতে পারি 2-1 রে, আমার স্টুডেন্ট আছে এখানে। ভাইরা আমার, 1 নাম্বার আল্লাহ বলেন পবিত্র কোরআনে কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ জাতি। 2 নাম্বার আল্লাহ বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি তোমাকে ইসলাম দিলাম, যেটা আমি আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে 1 নাম্বার শ্রেষ্ঠ উম্মাহ, 2 নাম্বার আল্লাহ আমাদেরকে ভালোবেসে একটা দিন দিয়েছেন যেটার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ পড়বেন না ভাই? ভাইরা আমার, শুধু তাই নয়, রাব্বুল আলামিন ইসলামকে সাধারণ কোনো ধর্ম বলেন না। আল্লাহ বলেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনে তোমাকে যে ধর্ম দিয়েছে রে গোলাম, এই ধর্মটা সাধারণ কোনো ধর্ম নয়, এইটা এমন একটি ধর্ম যেটা তোমার জন্য দুনিয়ার জমিনে একেবারে পরিপূর্ণ, যাতে কোনো প্রকার কমতি আমি আল্লাহ রাখি নাই। সুবহানাল্লাহ বলবেন না ভাই? তাহলে 1 নাম্বার আমরা পাইলাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 1 নাম্বার শ্রেষ্ঠ জাতি আমরা। সুবহানাল্লাহ। 2 নাম্বার আল্লাহ বলেন তোমাদের শ্রেষ্ঠ জাতি বানাই নাই, তোমাদেরকে শুধুমাত্র শ্রেষ্ঠ বলে ক্ষান্ত নয়, আমি একটা ধর্ম দিলাম যার নাম হলো ইসলাম। 3 নাম্বার আল্লাহ বলছেন তোমাদের মাঝে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন লিডার দান করলাম, দ্য লিডার অফ কনস্টিটিউশন ইন ইসলাম। ইসলাম ধর্মের একটা কনস্টিটিউশন দিলাম, এমন একজন লিডার, এমন একজন নেতা তোমাদের মাঝে দান করলাম। তিনি আর কেউ নয়, তিনি হলেন আমার নবী, আপনার নবী, দ্য গ্রেট প্রফেট, ওয়ান অফ দ্য বেস্ট পারসন অফ দ্য ওয়ার্ল্ড। তিনি আর কেউ নয়, দ্য নেম অফ প্রফেট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে আমরা 3টা পেয়ে গেলাম। 1 নাম্বার আল্লাহ পাক বলে 1 নাম্বার আমরা পেলাম আমরা শ্রেষ্ঠ জাতি।
2 নাম্বার দিন ইসলাম পাইলাম শ্রেষ্ঠ। 3 নাম্বার আল্লাহ বলেন তোমাদের মাঝে একজন লিডার গেল, যে লিডার নট অনলি মুহাম্মদুর রাসূলুল্লাহ বাট অলসো ইট ইজ কমপ্লিট কোড অফ লাইফ। হি ইজ সায়েন্টিস্ট, শুধু সায়েন্টিস্ট নয়, লাস্ট মেসেঞ্জার অফ দ্য ওয়ার্ল্ড, রিফার অফ দ্য সোসাইটি অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর বুকে যিনি সমাজ সংস্কারক, অ্যাজ এ ফাদার যিনি আমাদের বাবা হিসাবে একজন উসওয়াতুন হাসানা, অ্যাজ এ লিডার আমাদের নেতা হিসাবে যিনি উসওয়াতুন হাসানা, ইজ এ গ্রেট প্রফেট। পৃথিবীর বুকে যিনি এমন একজন মানুষ, ওয়ান অফ দ্য বেস্ট পারসন অফ দ্য ওয়ার্ল্ড, কেবলমাত্র শুধুমাত্র তিনি নবী নন, পৃথিবীর বুকে ওয়ান অফ দ্য বেস্ট পারসন অফ দ্য ওয়ার্ল্ড, একজন পৃথিবীর মানব জমিনের মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ মানব। আল্লাহু আকবার। তাহলে তিনি হলেন আমার নবী, আপনার নবী। চিল্লা বলেন মুহাম্মাদুর, সবাই বলেন চিল্লা বলেন মুহাম্মাদুর। তিনি এমন নবী, এমন একজন নবী যেই নবীর কোনো আনকম্পারেবল, নবীজির কোনো তুলনা নাই, যেই নবীজি এমন একজন প্রফেট। তেনাকে যদি আপনি বলেন হুজুর আপনি আমাদেরকে শিক্ষা দেন আমাদের স্টেট লাইফ, শিক্ষা দেন আমাদের রাষ্ট্রীয় জীবন, নবী বলেন আমার জীবনে রাষ্ট্রীয় জীবনও আছে। আপনি যদি বলেন নবীজি আমি শিখতে চাই আপনার কাছ থেকে বিজ্ঞান সম্পর্কে, নবীজি বলেন আই এম নট অনলি প্রফেট, আমি শুধু নবী নয়, আই এম সায়েন্টিস্ট, আমি একজন বিজ্ঞানী। আল্লাহু আকবার। নবীজিকে যদি প্রশ্ন করা হয় নবী আপনার কাছ থেকে আমার ব্যক্তি জীবন শিখতে চাই, নবী বলেন উসওয়াতুন হাসানা, আমার দিকে তাকাও, আমি তোমার পার্সোনাল লাইফ হিসাবে দ্যাটস এনাফ হয়ে যাব। আল্লাহু আকবার। নবীজিকে যদি প্রশ্ন করি নবী আপনি আমাদেরকে একটু পলিটিক্যাল লাইফ বলেন, নবী বলেন রাষ্ট্র কিভাবে পরিচালনা করা লাগবে আমার দিকে তাকাও, সেটাও আমার জীবনে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয় আমার দয়ার নবী সেটাও শিক্ষা দিয়েছেন, কিভাবে সমাজ সংস্কার করতে হয় আমার নবী সেটাও শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না ভাই? তাহলে আমার কথা কি বোঝা যাচ্ছে আপনাদের? হ্যাঁ, বুঝতে পারলে আলহামদুলিল্লাহ। তাহলে নবীজির জীবনে কি নাই, এ টু জেড আপনি যা খুঁজতে চান, আপনি যদি এই পৃথিবীর বুকে নবীর জীবনী থেকে আপনার ব্যক্তি জীবন, একেবারে পারিবারিক জীবন, স্টেট লাইফ, ফিনান্সিয়াল লাইফ, আপনার ব্যক্তি জীবন, অর্থনৈতিক জীবন, পার্সোনাল লাইফ, এরপর ফ্যামিলি লাইফ, স্টেট লাইফ, অল থিংস ইনক্লুডেড বায়োগ্রাফি অফ মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবীজি আমার রহমাতুল লিল আলামিনের বায়োগ্রাফিতে, জীবনীতে পৃথিবীর সব কিছু আল্লাহ ইনক্লুড করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না ভাই? তাহলে আমরা লিডার পাইলাম, একজন নেতা, একজন লিডার আমরা পেলাম, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা কি পেলাম? 1 নাম্বার শ্রেষ্ঠ উম্মত পেলাম, 2 নাম্বার দিন পেলাম, যে দিনের নাম হচ্ছে কি বলেন তো? ইসলাম। আমরা 3 নাম্বার একটা জিনিস পেলাম, মুহাম্মাদুর, তিনি শুধুমাত্র আমাদের নবী নন, নট অনলি আওয়ার প্রফেট বাট অলসো হি ইজ পারফেক্ট লিডার অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর বুকে তিনি পারফেক্ট একজন নেতা, যেই নেতার কোনো তুলনা নাই, ইনকম্পারেবল আওয়ার লিডার, পৃথিবীর বুকে যার কোনো তুলনা হতে পারে না, তিনি এমন একজন নেতা। এই নবীর জীবনে আপনি কি খুঁজতে চান আমরা ধীরে ধীরে সব বলবো। তাহলে নবী পেলাম শ্রেষ্ঠ, আমরা দিন পেলাম শ্রেষ্ঠ, এরপরে আমাদেরকে আল্লাহ বললেন তোমরাও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আল্লাহ বলেন শুধু তাই নয়, তোমাদেরকে একটা কনস্টিটিউশন দান করলাম, একটা সংবিধান আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করলাম রে গোলাম। তুমি যদি তোমার জীবনে এ টু জেড পেতে চাও, নবীর জীবনী তাকাও, আর নবীর জীবনী যদি পেতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই কিতাব দিলাম ওই কিতাবের দিকে তুমি তাকাও। আল্লাহু আকবার। ওইটা সাধারণ কোন কিতাব নয়, এসেছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। জোরে বলেন আল্লাহর। আল্লাহ বলেন তানজিলুম মির রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর পক্ষ থেকে একটা কিতাব এসেছে যার নাম হলো আল কুরআন। আর আল কুরআনে আল্লাহ বলেন এটা সাধারণ কোনো কিতাব তোমাদের মাঝে আমি দেই নাই, মনে রেখো এটা এমন একটি কিতাব। আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহু আকবার। দিস ইজ হোলি কুরআন, দেয়ার ইজ নো ডাউট ইন দিস হোলি কুরআন। এটা এমন কিতাব যেখানে কোনো সন্দেহ মাত্র নাই। আল্লাহু আকবার। পৃথিবীতে অনেক কিতাব আছে, লেখক প্রথমেই লিখে দেয়, যদি কোনো ভুল থাকে আমাকে সমান দৃষ্টিতে দেখবেন, ঠিক কিনা বলেন?
কিন্তু আল্লাহ শুরুতে বললেন নো, নেভার, ইম্পসিবল, নো মিস্টেক ইন দিস হোলি কোরআন, যেটা এমন একটি কিতাব যেখানে ভুল মাত্র নাই, যেখানে কোনো সংশয় নাই, যেখানে সংশোধন করার মতো কিছু নাই। এটা এমন একটি কিতাব, তোমার ব্যক্তি জীবনের এই কিতাব প্রয়োজন আছে। কি বলো, অ্যাম্ব্রোলজি, কসমোলজি, জিওলজি, অ্যাস্ট্রোলজি, কি সায়েন্স, নেপচুন, প্লুটো, মিল্কওয়ে, গ্যালাক্সি, বিগ ব্যাং থিওরি, ব্ল্যাক হোল, সান, মুন, স্যাটার্ন, ইউরেনাস, পৃথিবীতে তুমি জুপিটার যা কিছু খুঁজো, এভরিথিং ইনক্লুডেড দিস হোলি কোরআন। পৃথিবীর সব কিছু এই পবিত্র কোরআনে ইনক্লুড করে দিয়েছেন একজন। জোরে বলেন তিনি কে? আর একটু জোরে বলেন তিনি কে? এজন্য আল্লাহ বলেন এই কিতাব আবার সবার জন্য নয়। এই কিতাব কাদের জন্য? আল্লাহ বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। আমরা মুত্তাকি হতে চাই, রাজি আছেন? আমরা কে কে মুত্তাকি হতে চাই? লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। সম্মানিত ভাইরা, আমরা যে মুত্তাকি হতে চাই তাহলে এই কিতাবে আমাদেরকে পড়তে হবে। এই কিতাবকে আমরা গুছিয়ে শুধুমাত্র রেহেলার উপরে আমরা বাড়িতে রেখে দিব এমনটা হবে না। আমরা এই কিতাব থেকে কিছু শিক্ষা নেব। দেখি আল্লাহ কি বলেছেন। চলেন আমরা এখন লেটস গো আওয়ার হোলি কোরআন। আমরা এই কিতাবে চলে যাব, দেখি আমাদের এই কিতাবে আল্লাহ কি বলেছেন। চলেন যাই। আল্লাহ পাকের কাছে আমরা বলেছিলাম, আমি খুতবাতে তেলাওয়াত করেছিলাম, আল্লাহ বলেন আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ। বাইরে আমার এই কুরআনুল কারীম এই সূরাটা অন্যতম একটা সূরা, যে সূরার ব্যাখ্যা আমরা এখন মনোযোগ দিয়ে শুনব। আপনি যদি শুনতে পারেন দেখবেন আপনার মনে হবে আমি কিয়ামতের ময়দানে অবস্থান করছি, আমার সঙ্গে এখন কি ঘটবে। আল্লাহ কুরআনুল কারীমে এটা বলেছেন। আল কারিয়া সূরার মধ্যে আল্লাহ বিভিন্ন ইঙ্গিত করেছেন, ইন্ডিকেট করেছেন। আমি ঢুকার আগে সামান্য একটু কথা বলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন এটা এমন একটি সূরা আল্লাহ আল কারিয়া দ্বারা শুরু করলেন। আল কারিয়া শব্দের অর্থ হচ্ছে বিকট আওয়াজ, মহাপ্রলয়, যার যে আওয়াজটা পৃথিবীর কোনো মানুষের কর্ণপহরে পৌঁছে নাই। সুবহানাল্লাহ পড়বেন না? যেটা এমন একটি সাউন্ড, জাইগান্টিক সাউন্ড, যে সাউন্ড পৃথিবীর কোনো কর্ণপহরে এখনো পৌঁছে নাই। আপনি শুনেন নাই, আমিও শুনি নাই। এই মাক্কি সূরার মধ্যে যখন এই সূরাটা নাজিল হলো, সাহাবায়ে কেরাম তো আরবিতে পারদর্শী ছিলেন, এক্সেলেন্ট ছিলেন। যখন তাদেরকে বলা হলো আল কারিয়া, সাহাবায়ে কেরাম ডান থেকে বামে তাকায়। যখন বলা হলো মাল কারিয়া, বাম থেকে ডানে তাকায়। ওমা আদরাকা মাল কারিয়া, সাহাবায়ে কেরাম উপর থেকে নিচে তাকায়। তারা অবাক হয়ে গেল, কাহিনী কি? আল কারিয়া, এটা বিকট আওয়াজ। রাসূল কেন বারবার ট্রিপল টাইম, থার্ড টাইম রাসূল কেন এটা উচ্চারণ করছেন আল কারিয়া? হোয়াট ইজ দ্য মিনিং অফ আল কারিয়া? এর অর্থ কি হবে? আমরা তো জানি না। রাসূলকে প্রশ্ন করা হলো, নবী আপনি বারবার কেন আল কারিয়া বলেন? সুবহানাল্লাহ বলবেন না? আমি ডানে বামে যাচ্ছি না, সোজা যাচ্ছি। সবাই তো আবার সংক্ষিপ্ত, আমরা যাব সোজা, এখান থেকে যান আবার নেব। আমি প্রথমেই বলেছি অ্যাজ এ ক্লাস, এটা হচ্ছে আমার একটা ক্লাস। আপনাকেও আমি কিছু দেব, কিছু নিয়ে বাড়িতে যাবেন। সারা বছর বিভিন্ন বক্তাদের ওয়াজ শুনেন, আপনারা কিছু নিয়ে যান না, এটা আপনাকে দোষ। কিন্তু আজকে কিছু নিয়ে যাব ইনশাআল্লাহ। পড়েন, সবাই পড়েন ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, আল্লাহ পাক যখন মানে আরো 1 ঘন্টা, ওকে ঠিক আছে, ওকে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল কারিয়া। আমরা সবাই গভীর মনোযোগ, অ্যাটেনশন প্লিজ। আমরা ডানে বামে তাকাবো না, খরগোশের কানের মতো কান খাড়া করে দিব। এখন আপনাদেরকে একটা প্রশ্ন করি, আমি আগে তেলাওয়াত করি। আল কারিয়াতু মাল কারিয়াতু ওয়া মা আদরাকা মাল কারিয়া। এই যে আল কারিয়া শব্দ কয়বার আছে? আমি তো আঙ্গুল দিয়ে দেখাও দিচ্ছি রে ভাই, বলেন কয়বার আছে? আরে জোরে জোরে বলেন। 3 বার আছে। এখন সমস্যা কি? আল্লাহ পাক একবারও তো বলতে পারতেন আল কারিয়া, শেষ। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস বলতে পারতেন, কিন্তু আল্লাহ নো, 3 টাইম আল্লাহ পাক এখানে উচ্চারণ করেছেন আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। কিন্তু এখানে কিছু একটা আছে। আচ্ছা, এখন আপনাকে যদি একটা কথা আমি বিশ্বাস করাতে চাই যে ওই আজকে রাইতে আমি স্বর্ণের খনি পাইছি, তো আপনি বলবেন ধর আপনি কোথা থেকে স্বর্ণের খনি পেলেন? আমি বললাম বড়া আল্লাহর কসম পাইছি আমি। একটু বিশ্বাস করবেন, খুদার কসম কইতেছি পাইছি আমি। আর একটু বিশ্বাস করবেন।
আল্লাহর কসম বিশ্বাস কর, দুনিয়ার কসম, সব কিছুর কসম যদিও না যায়, আল্লাহ ছাড়া অন্য কিছুর কসম করা না যায়, তো এই আপনাকে কেন বলতেছে এগুলা? মানে বিশ্বাস করানোর জন্য, তাই তো? আল্লাহ পাক বলেন আল কারিয়াতু মাল কারিয়াতু ওয়া মা আদরাকা মাল কারিয়া। আল্লাহ বিশ্বাস করানোর জন্য একটা শব্দকে বারবার আমাদের মাঝে তিনি তাগিদ করছেন, কিন্তু কাহিনী কি বিশ্বাস করাবেন তিনি? চলেন আমরা চলে যাই। আমি সাধারণত একদিন শখ পার ওই মসজিদে বলেছিলাম মুনাগো মাহফিলে, আমি আমার ব্যক্তিগত টাইমে 12 থেকে 13টা তাফসির আমি প্রতিদিন প্রায় ঘাটাঘাটি করি, এটা ঘাটাঘাটি করে আসছি আপনাদের সামনে। আল কারিয়ার অর্থ হচ্ছে বিকট আওয়াজ, যেই আওয়াজ পৃথিবীতে কেউ শুনে নাই। এখন আপনারা বলেন কি আওয়াজ জীবনে শুনছেন দুনিয়াতে? কেউ বলতে পারেন? পারবেন আপনারা, অনেক কিছু শুনছেন তো। আপনারা যখন ওখানে যান শোয়াকপাড়া রাস্তায় গাড়ির ব্রাস্ট যখন হয়ে যায় চাক্কা, তখন আওয়াজ হয় না? তো ওইটা আওয়াজ শুনছেন। এরপর আপনারা আওয়াজ শুনছেন যখন বজ্রপাত হয়, বজ্রপাত শুনেন নাই? শুনছেন? এটার আপনাকে এলাকায় কি কন? বজ্রপাতি বলেন? ঠাড়া ঠাড়া ঠাড়া, হ্যাঁ ঠাড়া। ওই যে নোয়াখালী কয় ঠাড়া করছে, ওর উপরে ঠাড়া পড়ছে, ঠেড়া। আপনারা ঠেড়া মাটা কন, যাই হোক, বজ্রপাতের আওয়াজ, বিকট আওয়াজ, ভয়াবহ আওয়াজ, ঠিক না? এরপরে আরো আওয়াজ শুনছেন, কি বলেন তো? হ্যাঁ গুড, এই যে গোলাগুলির আওয়াজ শুনছেন না? 16ই ডিসেম্বরে মাগার এখানে ওই থানায় কোথায়, এখান থেকে গোলাগুলি হয়। এরপর আপনারা আওয়াজ শুনছেন যখন ট্রান্সমিটার ব্লাস্ট হয়ে যায় কারেন্টের, ঠিক না? আপনারা আওয়াজ শুনছেন এটার। এরপরে আরো আওয়াজ শুনছেন কিসের বলেন? পারমাণবিক বোমা যখন কোথাও নিক্ষেপ করা হয়, এবার মিসাইল যেখানে নিক্ষেপ করা হয়, ক্ষেপণাস্ত্র যখন ছোড়া হয়, এই ইত্যাদি ইত্যাদি আওয়াজ আপনারা শুনেছেন। কিন্তু আল্লাহ বলছেন আল কারিয়া, নো কম্পারেবল। আল কারিয়া, যে আওয়াজের কোনো তুলনা নাই, নো কম্পেয়ার, কোনো তুলনা হয় না, যে আওয়াজ পৃথিবীর কোনো প্রাণী শুনে নাই। সুবহানাল্লাহ পড়ে। তাহলে এটা কেমন আওয়াজ? রব্বুল আলামিন বলেন আল কারিয়া, এটা এমন একটি আওয়াজ পৃথিবীর কর্ণপহরে এখনো পৌঁছে নাই। আনটিল দ্য লাস্ট মোমেন্ট, দ্য ডে অফ জাজমেন্ট, ইয়াউমুল কিয়ামা, দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দান পর্যন্ত, লাস্ট মোমেন্ট, শেষ মুহূর্ত পর্যন্ত এই আওয়াজ কোনো প্রাণী শুনবে না। সুবহানাল্লাহ পড়বেন না? যদি দুনিয়া ভালো থাকে, কি থাকে? ভালো থাকে। যদি উল্টাপাল্টা হয়ে যায়, ভূমিকম্পে সব ধসা নামতেছে, তখন এটা আওয়াজ শুনবেন। আমরা সেদিকে যাচ্ছি। বাইরে আমার যখন সাহাবায়ে কেরামকে বলা হলো আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ, সাহাবায়ে কেরাম অবাক হয়ে তাকিয়ে আছে। হায় হায়, নবীজি কি বলে আল কারিয়া? নবী হে, আপনি একটু বলেন না আল কারিয়া কেন বলছেন? নবীজি এবার তাফসীর শুরু করে দিলেন। আপনাকে এখন একটা প্রশ্ন করব। প্রধান 4জন অ্যাঞ্জেল মানে ফেরেশতা আছে, মালায়েকা, 4জন ফেরেশতা প্রধান, সবাই জানেন তার নাম। 1 নাম্বার জিবরিল, চিনেন তো নাকি? দেখছেন না কোনোদিন? জিবরাইলরে কোনোদিন দেখেন নাই, কিন্তু জিবরাইলের কাজ কি আপনি জানেন? তিনি ছিলেন মেসেঞ্জার অফ প্রফেট আওয়ার মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি মেসেঞ্জার ছিলেন। ওহী নিয়ে আসতো নবীর কাছে, নবীকে পৌঁছে দিতেন ওহীর বার্তা, ঠিক কিনা বলেন? এরপরে আপনারা শুনেছেন মিকাইলের কথা। মিকাইলের কাজ হলো আকাশ থেকে বৃষ্টি বর্ষণ কখন আল্লাহ করবেন অর্ডার করেন, আর মিকাইল শুরু করে দেন। এরপরে আপনারা একজনের নাম শুনছেন, কি নাম বলেন? আজরাইলের নাম আপনারা শুনেছেন, কিন্তু এই আজরাইলের কাজ কি সেটাও কিন্তু আপনারা জানেন। আর একজন ফেরেশতার নাম শুনেছেন, তার নাম হলো হযরত ইসরাফিল। ইসরাফিলের কাজ একটাই, ওকে আল্লাহ আর কোনো কাজ দেয় নাই, একটা কাজ দিয়েছেন, সেটা হলো একটা হুইসেল নিয়ে তাকিয়ে আছে, একটা সিংহা নিয়ে আছে, একটা বাঁশি নিয়ে আছে। ঠিক আল্লাহ পাক একটা বাঁশি দিয়েছেন, ওই বাঁশিটা নিয়ে ওর কাজ শুরু থেকে আল্লাহ পাক ওরে একটা বাঁশি ধরায় দিছে, একটা হুইসেল, আপনারা সিংহা বলতে পারেন, যা বলতে পারেন, 2 ঠোঁটের মাঝখানে নিয়ে ও এরকম তাকায়, জাস্ট ওয়েটিং ফর দ্য গ্রিন সিগন্যাল। যতক্ষণ পর্যন্ত আল্লাহ একটা সিগন্যাল না দেবে ততক্ষণ পর্যন্ত ও ওইটা বাজাবে না, অপেক্ষা আছে কখন যেন বাজিয়ে দেয়। আর ও অপেক্ষা আছে। আমি তো এটা এক মুহূর্তের জন্য ছাড়তে পারি না, কারণ কখন যে আল্লাহ অর্ডার করেন আর কখন যে আমার বাজাতে হয়, 1 সেকেন্ড তো আমি আল্লাহর কথার বাইরে যেতে পারি না, এজন্য তিনি ওয়েট করতেছে। সুবহানাল্লাহ পড়বেন না? এখন অনেক ভাই আছেন নাম রাখেন মিকাইল, মিকাইল অনেক আমার ফ্রেন্ড সার্কেলও আছে। এরপরে ইসরাফিলও আছে, অনেক নাম, কিন্তু জিবরাইল রাখে না কেন আমি জানি না। আর আজরাইল নাম কেউ রাখে না কেন? ডরে ডরে, ঠিক কিনা? আজরাইল নাম কেউ রাখে না। তাহলে আমরা 4জন ফেরেশতার কাজ জানলাম আজকে, এটা কিন্তু একটা শিক্ষা। মিকাইলের কাজ বৃষ্টি বর্ষণ করা, ইসরাফিলের কাজ একটা সিংহা নিয়ে দাঁড়িয়ে আছে, এ সিংহা বাজাবে।